আজকাল মনে হচ্ছে সময়টা খুব দ্রুতই চলে যাচ্ছে। বছর শুরু হতে না হতেই একটা মাস শেষও হয়ে গেছে। শবে বরাতের দিনটাও শেষ, রোজা চলে আসছে প্রায়। তাই সংসারের রোজার জোগাড় জানতেই লেগে পড়েছি। কারণ রোজার মাসে তো প্রচুর ব্যস্ততায় সময় কেটে যায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি এশা, ওয়েলকাম টু স্টোরি অফ এশা। সকাল সকাল বেরিয়ে পড়েছি। সকাল বললে ভুল হবে, 10টা নাগাদ বাজে। চারপাশে বেশ রোদ। ঢাকা শহরে আজকাল বিকালবেলা ঠান্ডা ঠান্ডা লাগলেও সকালে কিন্তু রোদের তাপ খুব ভালোই থাকে। বাচ্চাটাকে ড্রয়িং ক্লাসে দিয়ে আমি চলে যাব একটু বাজারে। বেশ কিছুদিন খুলনায় ছিলাম, তারপর এসে বাজারে যাওয়ার খুব একটা বেশি সুযোগ পাইনি। মাস শুরু হয়ে গেছে কিন্তু বাজার খুব একটা বেশি করা হয়নি। সেগুলোই আজকে করতে হবে। তাছাড়া শবে বরাত শেষ, রোজা চলে আসলো বললে সময়টা এত দ্রুত চলে যায়, মনে হচ্ছে দৌড়ে দৌড়ে। কোনোভাবেই সময়ের সাথে তাল মিলিয়ে পেরে উঠছি না। বাচ্চাকে ড্রয়িং ক্লাসে দিয়ে বাজারে গিয়েছিলাম, সেখান থেকেই বাসার দিকে ফিরছি। যতই লিস্ট করে নিয়ে যাই, বাজারে গেলে মাথা খারাপ হয়ে যায় আমার। মনে হয় এটা নেই, ওটা নেই, এটা নিয়ে যাই, আবার কবে বাজারে আসতে পারবো। এক গাদা কেনাকাটা হয়ে যায়। চলে এসেছি বাসার সামনে। দেখেন, এইখানের এই মাধবীলতা গাছটা এত সুন্দর হয়েছে। সন্ধ্যাবেলায় কি দারুণ ঘ্রাণ দেয়, পুরো গাছটা জুড়ে ফুল আর ফুল। এবারে না, আমি নয়নতারা লাগিয়েছিলাম, দুটো গাছ একটাতেও ফুলও হয়নি, মারাও গেল। কি জানি, কখনো কখনো অনেক যত্নে রাখার পরও গাছ বাড়ে না। মাঝে মাঝে এর জন্য গাছ কিনে খুব মন খারাপ হয়ে যায়। পরে আবার নিজেকে বোঝাই, গাছ কেনা থেকে নিজেকে কোনোভাবেই দূরে রাখতে পারি না। বাসায় যেয়ে আজকে রান্না বান্না না থাকলেও অনেক গোছগাছের কাজ। ফ্রেশ হয়েই চলে এসেছি রান্নাঘরে। গতকালকে গরুর মাংস রান্না করেছিলাম বেশি করে, তাই আজকে আর তেমন কোনো রান্না বান্না নেই। জাস্ট একটু ভাত বসাবো আর ডাল। আজকে ভাবছি রোজার ছোটোখাটো যে বাজারগুলো করে ফেলেছি সেগুলো গুছিয়ে রাখবো। কারণ একা হাতে রোজার দিনে আগে থেকে যদি গুছিয়ে না রাখি তাহলে বেশ কষ্ট হয়ে যায়। রোজা রেখে ইফতারি বানিয়ে তারাবি পড়ে আবার সেহেরির জোগাড় যন্ত্র, সারাদিনই তো ব্যস্ততায় কেটে যায়। তাই আগে থেকে গুছিয়ে রাখলে সত্যিই বেশ সুবিধা হয়। আর রোজার মাস তো ইবাদতের মাস, চেষ্টা করি ওই সময়টা ঘরের কাজ কম করে আল্লাহর পথে একটু বেশি সময় দিতে। ছোটোখাটো অনেক কিছু আনার ছিল, টিস্যু। অনেকেই আমাকে জিজ্ঞেস করেছিলেন, আপু আপনি যে মাংস রাখেন বা মাছ রাখেন এই পলিথিনগুলো কোথা থেকে কেনেন? এগুলো পাইকারি বাজারে গেলে আপনি দেখবেন এই পলিথিনেরও বিভিন্ন দোকান আছে, সেখান থেকে আপনি কেজি মূলে কিনতে পারবেন। আমি এখানে হাফ কেজি নিয়েছি 100 টাকা। এই 100 টাকা দিয়ে আমার প্রায় 2-3 মাস চলে যায়, আর রাখতেও সুবিধা হয়। তাছাড়া এগুলো লিক করে না, ফ্রিজটাও পরিষ্কার থাকে। রোজার মাসে এই কৌটা পলিথিন অনেক বেশি লাগে। বিভিন্ন জিনিস ফ্রোজেন করতে হয়, খাবার উঠিয়ে রাখতে হয়। আর আগে থেকে যদি সব কিছু কেটে ধুয়ে ফ্রোজেন করা থাকে তাহলে সত্যি কাজটাও সহজ হয়ে যায়। তাই এই সব জিনিস কেনা খুব জরুরি ছিল। একদম লিস্ট ধরে আমি মোটামুটি পুরো মাস হিসেবেই সব কিছু নিয়ে এসেছি। এই যে কালো পলিথিনগুলো দেখছেন, এগুলো যে শুধু ময়লা ফেলার কাজে ব্যবহার হয় তা কিন্তু না। আপনি বিভিন্ন সংসারের মাল্টিপারপাস কাজেও এটা ব্যবহার করতে পারবেন। তাই আমি যখনই পাইকারি বাজারে যাই চেষ্টা করি এই ধরনের জিনিসপত্র সবসময় বাসায় এনে রিজার্ভ করে রাখতে। এতে কি হয়, কাজ যেমন সহজ হয়, হঠাৎ কোনো কিছু লাগলে হাতের কাছে পাওয়া যায়।
একার হাতের সংসার তো সবসময় চেষ্টা করি যেদিন বাজার করব সেদিনই একটু কষ্ট হলেও সব কিছু জায়গায় গুছিয়ে নিতে। এতে কি হয়, সব কিছু তো মেসি হয়ই না, আর আমার জন্য কাজ ফেলে রাখা হয় না। না হলে কাজ যতই ফেলে রাখি, এই কাজ তো আমাকেই করতে হয়। একটা সময় ছিল, রোজার সময় এত দায়িত্ব ছিল না, খুবই আনন্দে সময় কাটাতাম এই ভেবে যে রোজা শেষ হলেই ঈদ আসবে। তখন অদ্ভুত সুন্দর ছিল জীবনটা। প্রত্যেক দিনই মায়ের কাছে আবদার করতাম, ইফতারিতে এটা বানাবে, ইফতারিতে ওটা বানাবে। সেহরিতে ঘুম থেকে উঠতেই চেতাম না, মা ডাকতে ডাকতে তারপরে উঠতাম। উঠতে যে কী কষ্ট হতো, নানু খাইয়ে দিত বা কোনো সময় দেখা যেত মা খাইয়ে দিত। এরপরে আসলাম ভার্সিটিতে থাকতে অবশ্য রোজার সময় বেশ কষ্ট হয়ে যেত। একারা থাকতাম তো সেহরি খাওয়া খুব কঠিন হয়ে যেত। অনেক সময় দেখা গেছে বন্ধুরা মিলে সেহরি খেতেও বাইরে চলে যেতাম, কারণ একা একা রান্না করা ঝামেলা। আর ঢাকা শহরে তো এখন এই ট্রেন্ড শুরু হয়েছে, সেহরিতে মানুষ বাইরে খেতে যায়, কিন্তু আমরা আসলে প্রয়োজনের তাগিদেই যেতাম। লেখাপড়া করে রান্না বান্না করা খুব কঠিন হয়ে যেত। ভার্সিটিতে ইফতারির সময়টা খুব ভালো কাটতো। বেশিরভাগ সময় ভার্সিটিতেই ইফতারি করা হতো। সব কিছু কিনে এনে বন্ধুরা মিলে এক জায়গা বসে মাখানো হতো। সেই ইফতারির স্বাদের কোনো তুলনা হবে না। কোথায় হারিয়ে গেছে দিন, এখন আর ভেবে মন খারাপও হয় না জানেন। মনে হয় এটাই বুঝি জীবনের ধর্ম। সময়ে সময়ে জীবন বদলাবে, জীবনের রূপ বদলাবে, আপনার দায়িত্ব বদলাবে, এবং এই নিয়েই জীবন চলে যাবে। এটাই হচ্ছে জীবনের একমাত্র নিয়ম। এই নিয়মের বাইরে কে যেতে পারে বলুন? সময় যেমনই যাক, এখনও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। ব্যস্ত সময় পার করছি, নিজের সংসার নিয়ে ব্যস্ত আছি। যে সময়ের যে ধর্ম। আর এখন জানেন তো, সংসারের প্রতি এমন মায়া হয়ে গেছে, এই কষ্টটাকেও কষ্ট লাগে না। যখন দেখি নিজের সংসারটা গোছানো, বাচ্চাদের টাইম মতো খাবার দিতে পারছি, নিজের হাতেই সংসারের সব দায়িত্ব, তখন মনে হয় বাহ, ভালোই আছি। এক এক জীবনের এক এক রূপ। এই রূপকে মেনে নেওয়াটাই মানব জীবনের সার্থকতা। আপনাদের সাথে কথা বলতে বলতে সবজি গোছানো হয়ে গেছে। বেশ কিছু মুরগি আনা হয়েছিল, হেল্পিং হ্যান্ড সেগুলো ধুয়ে দিয়েছে, আমি এখন প্যাকেট করে নিলাম। এই কাজগুলো গোছানো থাকলে সব সময়ই কাজ আগানো থাকে। আর রোজার মাস সেই কাজগুলো আমি একটু বেশি করে করে রাখি। যেখানে হয়তো সংসারে 4টা মুরগি লাগতো, এখন আমি সেখানে 5টা 6টা কিনে রেখে দেই। কারণ রোজার মধ্যে বের হওয়া আমার জন্য খুব কঠিন হয়ে পড়ে। তাই সবসময় চেষ্টা করি রোজার আগে প্রয়োজনীয় সব কিছু কিনে গুছিয়ে একদম পরিপাটি করে রাখতে, যেন রোজার দিনে ঝামেলাটা কম হয়। 2টো নারকেল আনিয়েছিলাম, হেল্পিং হ্যান্ডকে দিয়ে ও সুন্দরভাবে কুড়িয়ে দিয়ে গেছে। এখন আমি এগুলো ভালো করে বক্সে মুখ আটকিয়ে ডিপ ফ্রিজে রেখে দেব। আগেই তো বলেছি, দক্ষিণ অঞ্চলের মানুষ আমি, নারকেল ছাড়া চলে না। তাছাড়া পিঠা বলুন বা মিষ্টি কোনো কিছুতে নারকেল ব্যবহার করলে খুব ভালো লাগে। এর জন্য আমি মাঝে মাঝে এই কাজটা করি। 2-1টা নারকেল কিনে সুন্দরভাবে কুড়িয়ে ডিপে রেখে দেই। যখন দরকার হয় 10-15 মিনিট আগে বের করলেই হয়ে যায়। আর আপনারা চিড়াতে নারকেল দিয়ে খান কি না আমাকে অবশ্যই জানাবেন। রোজার মধ্যে আমার এই খাবারটা খুব পছন্দ, নারকেল চিড়া দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। তাই আমি সবসময় রোজার সময় নারকেলটা ফ্রিজে রাখি। আর রোজা মানেই তো মশলাপাতি বেশি লাগে, তাই এবার আদাটাও একটু বেশি করে এনে ব্লেন্ড করে রাখছি। কারণ ছোলাতে আদা না দিলে আমার খেতে একটুও ভালো লাগে না। তাই প্রায় 1 কেজি আদা হেল্পিং হ্যান্ড কেটে দিয়ে গেছে, সেটাই ব্লেন্ড করে এখন ফ্রিজে রেখে দেব, পরে টুকরা টুকরা করে নেব। আপনাদের সাথে কথা বলতে বলতে ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এতক্ষণ যারা আমার সাথে আছেন তাদেরকে একটা কথাই বলবো,
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের ভালোবাসা আমার চলার পথের সঙ্গী। তাহলে আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ।